আল্লাহ পাক কিয়ামতের দিনে বলবে, ও হযরত জিবরাইল যান, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার পা পাশে বেঁধে দেন। এ নওজওয়ানেরা, 70,000 জিঞ্জিল আল্লাহ জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার দেখে ধরতে লাগবে। দুনিয়ার আগুনের কাছে হাত নিয়ে যাবেন, কাছে যখনই হাত নেবেন দেখবেন আগুন থেকে একটা লম্বা শিখা বেরোয় আপনাকে ধরার জন্যে। সেই জাহান্নাম, দুনিয়ার যে আগুন, আখিরাতের আগুনে জাহান্নামের কালার হবে কালো। ওই আগুনকে 70,000 বার ধোয়ার পর দুনিয়ার জমিনে 1 ফুটা মাত্র পাঠিয়েছে। এই আগুনে যদি এত তাপ হয়, এত তেজ হয়, জাহান্নামটা কত কঠিন হবে। এ যুবকেরা, ভুলের মাপ আছে। আল্লাহ নবীর দুশ্মনী, দিনের দুশ্মনী যারা করে এদের মাপ নাই। এদের সঙ্গে যারা দল করে এদেরও মাপ নাই। এদের সঙ্গে যারা বন্ধুত্ব করে এদেরও মাপ নাই। কেননা কোরআন জানিয়ে দিল, এ আমার হাবিব রে, আপনাকে আমি কষ্ট দেব না, আমি আপনাকে বড় ভালোবাসি। এমন একটা লোককে আমি জান্নাতে যেতে দেব না যে কিনা আপনার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করেছিল, যে কিনা আপনার দুশ্মনকে সাহায্য করেছিল, আপনার দুশ্মনকে দিনের ক্ষতি করার জন্য সহযোগিতা করেছিল। তাদের একটা কাউকে আমি জান্নাতে ঢুকতে দেব না। তাই নিজের মধ্যে একটু দেখো, আমরা নবীর দুশ্মনদেরকে সহযোগিতা করছি না তো? যারা মসজিদকে মিটায় তাদের সাথ দিচ্ছি না তো? যারা মাদ্রাসাকে গালিগালাজ দেয় তাদের সাথ দিচ্ছি না তো? যারা আমাদের বেটিদের হিজাব দেখলে বুকে ব্যথা হয় তাদের সাথ দিচ্ছি না তো? যারা আমার রাসূলুল্লাহর হয়ে কথা বলতে গেলে তাদের বুকে ব্যথা হয়, ছোট বড় কথা বলে, অন্য জায়গায় গিয়ে পালিয়ে যাবার কথা বলে, তাদের সাথ দিচ্ছি না তো? যদি দিয়ে থাকেন তওবা করুন, কলেমা রুদ্ধ কুফর পড়ুন, ফিরে আসেন, ফিরে আসেন। এ যুবক, যদি তুমি আমার কথা না শোনো, ফিরে যদি না আসো, আমি আব্বাস সিদ্দিকীর কোনো ক্ষতি নাই। কেন? আমার কিছু পাবারও নাই, আমার কিছু হারাবার নাই। কেন? আমার বলে তো কিছুই নাই। এই দুটো চোখও আমার নয়, এই দুটো পাও আমার নয়, এই দুটো কানও আমার নয়, এই দুটো হাতও আমার নয়। অবাক হওয়ার কিছু নাই। এই দুটো চোখ তো আল্লাহ বানিয়েছে, আমাকে ব্যবহার করতে দিয়েছে। এটা তাহলে আমার জন্য ব্যবহার শুধুমাত্র আমার হলো কোথায়? বানিয়েছেন তো আল্লাহ। সময় হবে কেড়ে তো নিয়ে নেবেন। এই হাত দুটো তো আমার নয়, বানিয়েছেন আল্লাহ, ব্যবহার করতে দিয়েছে আমাকে। সময় হবে কেড়ে নিয়ে নেবে। এই পা দুটো তো আমার নয়, সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে তো ব্যবহার করতে দিয়েছে। এর প্রকৃত বানানো মালিক হলো আল্লাহ। সময় হবে কেড়ে নিয়ে নেবে। শরীরের মধ্যে একটা জান আছে, রূহ আছে, ওটা যখন বেরিয়ে চলে যাবে, এই হাতকে কেউ আর দেখবে না, এই পাকে আর কেউ দেখবে না, এই চোখকে আর কেউ দেখবে না। তাড়াতাড়ি কবরে দিয়ে আসবে। কেননা হাত পা চোখ সবগুলো পচে গলে যাবে। তাহলে আমার বলে কি রইল বাপ? তাই তুমি যদি আমার কথা না শোনো, এতে আমার কোনো ক্ষতি নাই, লস নাই। কিন্তু তুমি তৈরি থেকো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াবে, জবাব দেবে, ওরে আমার বান্দারে, আমার দিয়া জান নিয়ে, আমার দিয়া রক্ত নিয়ে, আমার দিয়া শরীর নিয়ে, আমার দিয়া যৌবন দিয়ে, আমার দিয়া তাকত দিয়ে আমার পক্ষে কি করেছি বল? আমার হাবিবের পাশে কতটা দাঁড়িয়েছিলি বল? যদি তুমি নামাজ কাজা করে ফেলো, কাঁদলে ক্ষমা আছে। রোজা কাজা করে ফেলো, কাঁদলে ক্ষমা আছে। হজ যদি কাজা করে ফেলো, কাঁদলে ক্ষমা আছে। কিন্তু রাসূলের দুশমন যারা, তাদের সঙ্গে যদি তুমি দল করো, তাদেরকে সহযোগিতা করো, তাদের ঝান্ডা ধরে শক্তিশালী করে দাও, মনে রাখবে আল্লাহ তোমাকে কিন্তু ক্ষমা করবে না। কারণ এখানে তোমার ঈমান চলে গেল। তোমার ঈমান যখন চলে গেছে, তোমার আর নাজাতটা নাই। গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই। তাই বলি, পরিবর্তন হন, আল্লাহ নবীকে পিয়ার করুন, ভালোবাসুন, যিনি মদিনার জমিনে তোমার আমার জন্য আজও কাঁদতেছে। আরো জোরে বলুন।
সুবহান। মানুষের উপরে জুলুম করে যদি থাকো, অত্যাচার করে থাকো, তাহলে হাত আল্লাহ জাহান্নামে দেবে। মানুষের সম্পদ যদি হাত দিয়ে ক্ষতি করে থাকো, মানুষের হক যদি হাত দিয়ে কেড়ে নিয়ে থাকো, মানুষের উপরে যদি জুলুম করে থাকো, এই হাত দিয়ে কারো নামে মিথ্যা কেসের দরখাস্ত যদি লিখে থাকো, এই হাত দিয়ে যদি কোনো গরিবের জমিকে দখল করে থাকো, এই হাত দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বিরোধীকারীদের ঝান্ডা ধরে থাকো, মনে রেখে দিও আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ ফেরাউনকেও ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। এই হাতের বিচার কিন্তু আল্লাহ পাক অবশ্যই করবেন। কেন হাত আল্লাহ দিয়েছে, করবে না? করবে না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক দুটো পা দিয়েছে তোমাকে আমাকে, বান্দা যাতে করে পায়ে করে নিজের কাজে যাবে, পরম মুখাপেক্ষী যেন না হতে হয়। ভেবে দেখো যদি দুটো পা না থাকতো, এই মাহফিলে তুমি আমি হেঁটে হেঁটে আসতে পারতাম না। কাউকে বলতে হতো বাবা আমাকে একটু নিয়ে চ, বা নিজের প্রয়োজনের কোনো কাজে বাজারে যেতে পারতে না। কেউ যদি সাথে করে না নিয়ে যেত, এক কথাই তুমি এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে গেলে তোমাকে কারো মুখাপেক্ষী হতে হতো, বা তোমাকে ঠেলা গাড়িতে ঘুরে বেড়াতে হতো। দুনিয়ার মানুষও তোমাকে আলাদা নজরে দেখতো, মানুষটাকে গুরুত্ব অতটা দিত না। আমার আল্লাহ দয়া করে তোমাকে আমাকে দুটো পা দিয়েছে। কি জন্যে দিয়েছে? বান্দারে পা দিয়ে শয়তানের রাস্তায় চলবি না, আমি আল্লাহ তোর মালিক, আমার রাস্তায় চলবি। এই পা দিয়ে গরিবদেরকে দেখতে যাবি, এই পা দিয়ে হালাল ইনকাম করতে যাবি, এই পা দিয়ে মসজিদে যাবি, এই পা দিয়ে মাদ্রাসায় যাবি, এই পা দিয়ে বান্দা আলেমরা যখন ডাকবে ওই আলেমদের ডাকে সাড়া দিয়ে তাদের মাহফিলে গিয়ে বসবি। বান্দা এই পা দিয়ে নামাজে দাঁড়াবি। বান্দা রে আমি আল্লাহ তোকে দুটো পা দিয়েছি, এই পা দিয়ে তুই ন্যায়ের পক্ষে চলবি। এজন্য আল্লাহ দিয়েছ তো নাকি? দেখুন আবার 16 হয়ে গেল। এই পা আল্লাহ দিয়েছে। যদি এর উল্টো দিকে চলি হিসাব হবে না? হবে না? আওয়াজ দেন। আমরা ভাবে ভেবে চলো, মৃত্যু হবে আজ নয় কাল, কেউ চিরস্থায়ী বেঁচে না আর থাকবেও না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও বাঁকুড়া জেলার মানুষেরা, যদি আল্লাহ আমাকে জবানে কথা না দিত, তোমরা আমাকে দাও তো করতে না, আমি তোমাদের ঘরে আল্লাহর কথা শোনাতেও পারতাম না, কোরআন পড়তে শোনাতে পারতাম না, তোমাদেরকে ডাকতেও পারতাম না, নিজের আম্মা আব্বাকে ডাকতে পারতাম না, পরিবার বাচ্চাদের সঙ্গে কথা বলতে পারতাম না। আমার আল্লাহ দয়া করে আমাকে জবানে কথা দিয়েছে, সেই আল্লাহ পাক কেন কথা দিয়েছে তো ভাবা দরকার। আমাদের উচিত এই জবানে কখনো নোংরা কথা বলবো না, এই জবানে কাউকে গালিগালাজ করবো না, এই জবানে মিথ্যা কথা বলবো না, এই জবানে মিথ্যা সাক্ষী দেব না, এই জবানে আল্লাহর দুশমন নবীর দুশমনদের পিছনে ঝান্ডা ধরে কোনো স্লোগানও দেব না। এ যুবক
যুবকেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহ জবানে কথা দিয়েছে, তোরা তো আল্লাহর কোরআন পড়বি, যখন তোদের প্রয়োজন হবে আমি আল্লাহ আমাকে ডাকবি, আমার কাছে চাইবি। এই জন্য তো আল্লাহ জবানে কথা দিয়েছে। মনে রাখবেন, যিনি দিতে পারেন তিনি আবার কেড়েও নিতে পারে। এই জবান আল্লাহ কথা দিয়েছে, সেই আল্লাহর জন্য কি করলেন একটু ভাবুন। শুনছেন তো নাকি? একটু ভাবুন। কেউ তো 5 কিলো আলু 100 তেল দিলে তার জন্য মারপিট করে মরেও যাচ্ছেন, আর আল্লাহ জবানে কথা দিয়েছে, দুটো হাত পা দিয়েছে, সেই আল্লাহর জন্য কি করলেন? নিজেকে প্রশ্ন করুন আয়নার সামনে দাঁড়িয়ে, যে আপনি নেমক হালাল না নেমক হারাম। আয়না আপনাকে উত্তর দেবে, আয়না উত্তর দেবে যে জি কত বড় গাদ্দার। তোর মালিক তোকে এত কিছু দিয়েছে, দৈনিক 5 বার মসজিদে ডেকেছি, তুই যাসনি। আর কোন হারামখোর তোকে আমাকে লুটেই আবার পিছন সাইড দিয়ে 200, 500, 1000 দিয়ে দিল, তার জন্য তোরা দল বেঁধে গিয়ে মারপিট করিস। মসজিদ কথা, মাদ্রাসার কথা, দিনের কথা, কোরআনের কথা ভাবিস না। একটু ভাববেন, দেখবেন উত্তর পাবেন। আমাকে যখন দাওয়াত করেছেন, আমার মাহফিলে যখন এসেছেন, আমাকে চেনেন তো নাকি? জেনে বুঝে এসেছেন তো? আমার বাপ ছোটবেলায় মধু মনে খাওয়া হয়নি, ওই জন্য আমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারিনি, মিষ্টি মিষ্টি কথা বলতে পারিনি। আমার কথা একটু তেতো তেতোই হয়, তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি, সুগার হবে না। হয়তো মজা লাগে না করেলা খেতে, মিষ্টি খেতে হয়তো মজা লাগে, কিন্তু নিশ্চিন্তাই থাকুন, সুগারের ভয় নেই, বেঈমান হবার ব্যাপার নেই। কথা বুঝলেন? ওই জন্য আমাকে সবাই পছন্দ করে না, আমিও জানি, কিন্তু যারা পছন্দ করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তারা আমাকে আমার জন্য পছন্দ করেনি, তারা আমাকে পছন্দ করে আল্লাহ ও রসুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাই তো আমি চাই, লোকে আমাকে ডাকুক, লোকে আমাকে ডাকুক আল্লাহর দাস, লোকে আমাকে ডাকুক মোহাম্মদ রসুলের গোলাম বলে, এটা আমি চাই। আব্বাস সিদ্দিকী, পীর সাহেব, পীরজাদা, বিরাট ভিআইপি, ওসব আমার দেখার দরকার নেই। কিসের ভিআইপি? সকাল হলে মেথর তৈরি হতে হয়, প্রতিদিন সকালে আব্বাস সিদ্দিকীকে মেথর হতে হয়। আপনারা হন কি আমি জানি না, হন না? হন না? লোক রেখেছেন? হ্যাঁ, বুঝতে পারছেন না? সকালে পানি খরচ করেন না টয়লেটে গিয়ে? নিজে করেন তো নাকি? না লোক রেখেছেন? এখন তো সব শিক্ষিত বাঁদররা আবার রিমোট কি তৈরি করছে বলে, রোবট, খাইয়ে দিচ্ছে, গা টিপে দিচ্ছে, চুলকে দিচ্ছে, আর লাস্টে যখন মেশিন খারাপ হয়ে যাচ্ছে গলা টিপে মেরেও দিচ্ছে। হায় মানুষ কি করবে দিশে খুঁজে পাচ্ছে না, মানুষ কি করবে দিশে খুঁজে পাচ্ছে না। প্রতিদিন সকাল হলে আব্বাস সিদ্দিকীকেও মেথর হতে হয়। কিসের এত অহংকার, কিসের এত মিজাজ? ছোট হয়ে থাকো, আল্লাহর হয়ে থাকো, নবীর হয়ে থাকো, তাহলে কিছুদিনের জিন্দেগি 30, 40, 50, 60 কেটে যাবে। আল্লাহ তুলে নিয়ে যাওয়ার পরে বলবে, রে ফেরেশতা রে, এ তো আমাদের পাগল ছিল, দে জান্নাতে, দেখে জান্নাতে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না হয় খুব বাড়াবাড়ি করবে, আল্লাহ বলবে পা দুটো উপরে করে, মাথা নিচুই করে, ঘিসে ঘিসে লিজে জাহান্নামে দিয়ে আয়। আন্দোলন করবেন নাকি? কি গো, আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করবেন? হ্যাঁ, নমরুদ নাম শুনেছেন? নমরুদ পৃথিবীর রাজা ছিল, শুধু ছোটখাটো রাজা নয়, পৃথিবী, পুরো পৃথিবীর রাজা নমরুদ ছিল। ইব্রাহিম নবী আমাদের আব্বাজান, জানেন তো নাকি? একটু সরাসরি দেবেন, কেন মাঝে মাঝে ওয়াজ করতে করতে মনে হয় আমি হয়তো বলছি এদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, ধরতে পারছেন হয়তো, ওই জন্য একটু জিজ্ঞেস করি। কেন আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি তো, তাই একটু জিজ্ঞেস করছি। মানব জাতির পিতার নাম কি
জোরে বলুন, সবাই বলছেন না? আদম আলাইহিস সালাম। আর মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই ন্যায় হক ইনসাফের কথা বলার জন্য তখনকার সুলতান রাজা শাহিনশাহ বাদশাহ ছিল নমরুদ। সে দেখলো ইব্রাহিম তো বড় সত্য কথা বলছে, আমি যে মানুষকে ভয় খেয়ে আমার কবজার মধ্যে রেখেছি, কিছু ভিক্ষা দিয়ে গোলাম দাস দাসী বানিয়ে রেখেছি, এ তো বেরিয়ে পালাবে। তাই আমাদের আব্বাজান ইব্রাহিম নবীকে অনেক জুলুম করেছিল, ওদিকে যাচ্ছি না, আমি যেটা বলছি। লাস্টে নমরুদ বলল, ইব্রাহিম তোমার আল্লাহর সঙ্গে আমি লড়াই করব। নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল। ইব্রাহিম নবী বললেন, আরে তুমি কিসের খোদা? খোদা তো তিনি যিনি মরাকে জিন্দা করে, জিন্দাকে মৃত্যু দেয়, তিনি হলেন খোদা। নমরুদ এত বড় মাথা মোটা ছিল, ইব্রাহিম নবীকে বলছে, দেখবে আমিও মরাকে জিন্দা করি, জিন্দাকে মৃত্যু দিই, দেখবে। জেলখানা থেকে দুটো আসামি নিয়ে এলো। একটা আসামির কালকে ফাঁসি হওয়ার কথা ছিল, সুলিতে চাপাবার কথা, আর একজনের কালকে জামিন হওয়ার কথা। যার জামিন হওয়ার কথা তাকে মেরে দিল, আর যা সুলিতে চাপানোর কথা তাকে ছেড়ে দিল। বল, দেখলে এর মরার কথা ছিল আমি বাঁচিয়ে দিলাম, আর এর বাঁচার কথা ছিল আমি মেরে দিলাম, আমি খোদা। ইব্রাহিম নবী বলছে, তুমি তো আস্ত একটা পাগল ছাড়া আর কিছু নাই। আমি এটা বলিনি, মরে গেছে যে ওকে বা জিন্দা করো, দেখি ওকে জিন্দা করো, তবে তো তুমি খোদা। আমার আল্লাহ মরাকে জিন্দা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাকে মৃত্যু দান করে, জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ খুব আনাড়ি তর্ক করছে। ইব্রাহিম নবী তখন বলে উঠলো, শোনো, আমার আল্লাহ পূব থেকে সূর্য তোলে, পশ্চিমে ডুবায়, তা তুমি একবার পশ্চিম থেকে তুলে দেখাও। যে সূর্য তুলাই ডুবাই সেই তো খোদা নাকি? এ মালিক কে? সূর্য নাকি? এ মালিক কি সূর্য? না, সূর্য যার ইশারায় ওঠে নামে তিনি হলেন মালিক, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার মালিক সূর্যকে তোলে, পশ্চিমে ডুবাই, একদিন পশ্চিম থেকে উঠবে। তো তুমি একবার তুলে দেখাও যদি তুমি মালিক হও। ব্যাস, নমরুদ ওই জায়গায় ফেল। লাস্টে রাগে বলছে, আরে অত কথা ছাড়ো, তোমার আল্লাহর সঙ্গে আমি ঝগড়া করব, লড়াই করব, বলো যাও। ইব্রাহিম নবী বলছে, বড় পাঙ্কা নিয়ে ফেলেছে, এবার তোমার মরার সময় হয়েছে। পিঁপড়ে কখন মরে? ওর ডানা বেরিয়ে গেছে, মরার সময় হয়েছে। তাই ইব্রাহিম নবী বলছে, আল্লাহ, নমরুদ বলছে আপনার সঙ্গে লড়াই করবে, আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, যাও নমরুদকে রেডি হতে বলো, একটা ময়দানে আসতে বলো, লড়াই হবে। নমরুদ সৈন্য জড়ো করছে, পৃথিবীর রাজা, বুঝতে পারছেন তো, লক্ষ লক্ষ সৈন্য। তখন সব তীর ধনুক বল্লম ছিল, যা সব সিস্টেম ছিল। এখনকার মধ্যে AK-47 নেই, আর মিসাইলও নেই, কামানও নেই। আর এখন যদি কেউ মনে করে তখন নমরুদের কাছে ছিল না, আমার কাছে তো পরমাণু বোমা আছে, আমি পারবো আল্লাহর সঙ্গে ঝগড়া করতে, কোনো মাথা মোটা যদি সব যায় আরেকবার লেগে দেখ না, কি আরেকবার লেগে দেখ। একটা করোনা রোগ দিয়েছিল, পৃথিবীর সব দাদা ঘরে দরজাতে বসছিল, কি বসেছিল না? বসেনে। বিবিকে পাঠিয়ে দিয়েছে সেই পাহাড়ের ঘরে, আর নিজে আছে সাগরের বীজখানের ঘরে। হ্যালো, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, বলছে বেঁচে থাকলে হবে, এখন দেখা সাক্ষাৎ হবে না। কি হয়েছে না? করোনা হয়েছে। আর যারা আল্লাহ মাননেওয়ালা খোঁজ লাও, আলহামদুলিল্লাহ, প্রতিদিনই ফজর কি বলে, ফরজ গোসল করছে। ফরজ গোসল বোঝেন না? মানে লজ্জার কিসের কথা, যে নিয়ামত আল্লাহ, ওদের টেনশন হয় না, মুখে মুখ দিয়ে বসে আছে, কোনো অসুবিধা নেই। কেন? কেন ওরা জানে বিমারের ক্ষমতা নেই যে কারো শরীরে ঢুকতে পারে আল্লাহর হুকুম ছাড়া, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। হ্যাঁ, এটা হলো ইমানদার। ইমানদার বিমারকে ভয় করে না। বিমার যিনি পাঠায় আমাদেরকে পরিবর্তন করার জন্য, শুধরাবার জন্য, সচেতন করার জন্য, সেই মহান রব্বুল আলামিনকে আমরা ভয় করি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো কথা মতো কাজ, নমরুদ বিশাল বাহিনী নিয়ে এসে হাজির। আর
ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে একদিকে একা, আর ওইদিকে নমরুদের দিকে লাখ লাখ সৈন্য, আওয়াজ হচ্ছে, গর্জন হচ্ছে, স্লোগান হচ্ছে। ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে একা। নমরুদ বারবার বলছে, রে ইব্রাহিম, তোমার আল্লাহ ভয় খেয়ে গেছে, নাউজুবিল্লাহ, এখনো সৈন্য পাঠাচ্ছে না কেন, এখনো আসে না কেন? ইব্রাহিম নবী বলছে, দাঁড়াও না, এত তাড়াতাড়ি মরার শখ করছো কেন, একটু দাঁড়াও, তোমার সাইজ হবে, চিন্তা করো। ইমান দেখুন, সাইজ হবে। হ্যাঁ, আজও যারা বড় চুলকোনা হয়েছে, ইসলাম নিয়ে আল্লাহ নিয়ে বড় লাফালাফি করছো, দাঁড়াও, সাইজ হবে, চিন্তা করো না, সাইজ, কথা বলো, হবে। অনেকে বলছে ইসলামকে মিটিয়ে দেবো, বলছে না, বলেন। অত চোর যদি একটা ফুসকুরি হয়, ফুসকুরিটা মিটাতে পারছে না, চুলকে 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 পাগলা হয়ে যাচ্ছে, ওটা মিটাতে পারছে না, ও আবার বলছে আমি ইসলামকে মিটাবো। কথা আজই আজীব ব্যাপার। এরকম সমাজে পাগল আসবে রে বাপ, কথা বুঝলে। কিন্তু এর জন্য আমাদেরও দোষ আছে না? না, কেন? যে বলছে ইসলামকে মিটিয়ে দেবো, ওই পাগলগুলোর পিছনে দেখবেন একদল শক্তির হাত আছে, ওই হাতগুলোকে আমরাই শক্তিশালী করেছি। এ কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, একটু খোঁজ লাও, দেখো, যেখানে সেখানে আল্লাহর ঘরে ঢুকে পড়ছে, শুধু আল্লাহর ঘরে ঢুকে পড়ছে তেড়ে তেড়ে। কি ব্যাপার, এখানে কি খবর তোর? বলছে এইটাই পছন্দ হয়েছে, পছন্দ যখন হয়েছে দে না সেজদা আল্লাহকে। না, ফিতনা লাগাবো, ফিতনা, আল্লাহর ঘর মিটিয়ে দেবো। তা আল্লাহর ঘর যে মিটাচ্ছে, ও বেঈমান, ও জালিমের তো বিচার আল্লাহ করবেই, করবে না? করবে না? আল্লাহ ছাড় দিয়েছে কাউকে? ছেড়ে দিয়েছে, কিন্তু ছাড় দিয়েছে, ছেড়ে কি দিয়েছে কাউকে? ধরেছে না? ধরেনি, ধরবে। কিন্তু আমাদের দোষ আছে না? নাই। হ্যাঁ, ওই সব পাগলাদের পিছনে যেসব শক্তির হাত গায়েবী ভাবে পিছন থেকে আছে, প্রকাশ্য দেখা যায় না, পিছন থেকে বলে জান আমি আছি তো, একটু লোক দেখাবার জন্য তুলে নিয়েছে, রেখে পিছন ধরতে বার করে দেবো খনি। শুনছেন না শোনেন না? ওই সব জালিমগুলোকে শক্তিশালী কারা করে বলুন? আমরাই তো করি। 200 টাকা 500 টাকায় এক প্যাকেট মদে, এক প্লেট বিরিয়ানিতে নিজের কমের মাথায় বাঁশ মারেন না? মারেন না? হ্যাঁ, আল্লাহ বিচার করবে না। শুধরে যান, এখনো সময় আছে। যদি না শুধরান, আল্লাহর দিন কখনো মেটেনি, আর মিটাবার কোনো মায়ের লাল পয়দাও হয় না, হবে না। আল্লাহ যেদিন চাইবে, আস্তে আস্তে তার দিনের এলেমকে তিনি আস্তে তুলে নেবে। কেন? একদিন কিয়ামত হবে, এই পৃথিবীকে আল্লাহ শেষ করবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে। কবে? যেদিন এই জমিনের উপরে একজন আর আল্লাহ রাসূল মাননেওয়ালা থাকবে না, সেই দিন। তাহলে এইটা আল্লাহ ঘটাবে না? ঘটাবে না। তা কিভাবে? আস্তে আস্তে দিনকে আল্লাহ তুলে নেবে, এলেমকে তুলে নেবে, বরকতকে তুলে নেবে, ইনসাফকে তুলে নেবে, ইনসানিয়তকে তুলে নেবে। আমাদের মতো বলনেওয়ালা আলেমদের ঘরে আস্তে 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 সব তুলে নেবে। জাহেল কোন সমাজের নেতা হয়ে দাঁড়িয়ে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? সেদিন আল্লাহ পাক দুনিয়াকে জানবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবার দেখো সেটা শুরু হয়েছে না হয়নি। দেখো কতজন বক্তা মলি সাহেব এখন হক কথা বলে, বলেন কতজন বলে? বলে না, খুব কম লোক বলে। তো ভাইয়ের আমার, তো নমরুদ অপেক্ষা করছে কখন আসবে। বারবার ইব্রাহিম নবীকে বলছে। হঠাৎ করে একটা আওয়াজ আসছে, গো করে আওয়াজ আসছে, কালো মেঘের মতো করে আসছে। ইব্রাহিম নবী বলছে, নমরুদ রেডি হ, আল্লাহ সৈন্য পাঠাচ্ছে, আসছে, তোর ব্যবস্থা হবে, রেডি হবে এটা দিয়ে। এবারে শুনছেন না? তো যত কাছে আসে এই কালো মেঘলা মতো আওয়াজ তত বাড়ে। কি তীর চালাবি? কান ধরছে সব। এবারে কি ধরছে? কান ধরছে আওয়াজের চোটে। কি তীর মারবি? আওয়াজের চোটে। যখন খুব কাছাকাছি আসে কি দেখা যাচ্ছে ভাই বলুন, আপনারা বলুন? মশা। মশা কি? একটা যদি অসতর্কে টুসকি লেগে যায়, মরে যায়। আল্লাহ পৃথিবীকে দেখালো, শোন আমি আল্লাহ সাইয়ুল কাদির, আমি রাজত্ব দিই, আমি গরিব বানাই, আমি ধনী বানাই, আমি ফকির বানাই, আমি বাদশা বানাই,
আমি প্রজা বানাই, সবটা পরীক্ষা। নমরুদকে পৃথিবীর রাজা আমি আল্লাহই বানিয়েছিলাম, কিন্তু হতভাগা কপাল ফাটা, ও আমার দিয়া রাজত্ব নিয়ে আমার বিরুদ্ধে লেগেছে, যুদ্ধ করবে বলেছে। আমার একটা ক্ষুদ্র মখলুক, আমার সৃষ্টি, মশার মোকাবেলা করার ক্ষমতা নাই, ও আমার সঙ্গে কি যুদ্ধ করবে? পৃথিবীর রাজা হতে পারে, ওকে আল্লাহ মশা দিয়ে মেরে পৃথিবীকে যুগ যুগ ধরে প্রমাণ রেখে দিল, বেশি লাপালাপি করিস না, ডেঙ্গু হয়ে মারা যাবে। শুনছেন না শোনেন না? এগুলো তো সবাইকে ধরলো, সবাই চিৎপাটাং হয়ে এক এক করে এক ছুটতে লাগলো, কিন্তু ওর মধ্যে থেকে একটা খোঁড়া মশা এসেছিল, সে বেচারি খদ্দের পাচ্ছে না। যে আল্লাহ, সবাই তো ধরেছে সবাইকে, আমার খদ্দের কই? এখানে সব শেষ। আল্লাহ বলছে ওই মেন শয়তানটাকে তুই ধর, খোঁড়া মশাটাকে, মেনটাকে তুই ধর। আবার এই ওয়াজ করলে আজকের কিছু নমরুদ মার্কা লোক আছে, তার কষ্ট হয়। আবার কি সমস্যা, ইসলাম বলার উপায় নেই, কোরআন বলার উপায় নেই, এই কথা যেই বলবো তো। আবার আজকের কিছু এই নমরুদের মেন্টালিটি লোক আছে। নমরুদের মেন্টালিটি কি ছিল? মানুষের খোদা হব, মানুষের উপর জুলুম করব, মানুষের মেয়েগুলো আমার সম্পদ, মানুষের জমি জায়গা আমার সম্পদ, আমার দাস দাসী হয়ে থাকবি, আমি খেতে দেবো খাবি, আমার উপাসনা করবি, আমি যা বলবো তাই শুনবি, পাকামো করবি, মেরে দেবো, বিচার নাই। এই ধরনের মেন্টালিটি আজকের কিছু লোক আছে না? নাই। এই ওয়াজগুলো যখনই শুনবে তারা মনে করে আব্বাস সিদ্দিকী আমার বিরুদ্ধে বলেছে, তখন তারা আমার বিরুদ্ধে লাগার চেষ্টা করে, ফলো করে, আমার ক্ষতি করার চেষ্টা করে, আমার পিছনে লাগে, আর আমার কওমের কিছু বোকা ছেলেকে কিছু পয়সা দিয়ে আমার বিরুদ্ধে লাগায়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। অথচ ওই শয়তানের উচিত তোকে নমরুদ না হয়ে তুই নবী সুলাইমান হুজুরের মতো পৃথিবীর রাজা হতে যদি চাস, ওইটা অনুসরণ কর না। নবী সুলাইমানও তো পৃথিবীর রাজা ছিল, কিন্তু তিনি সভ্যতাওয়ালা ছিলেন, গরব দরদি ছিলেন, মানব দরদি ছিলেন। শুধু মানুষ নয়, জীব জন্তু পশু পাখি সবাইকে তিনি ভালোবাসতেন, সবার খাবারের ব্যবস্থা করতেন, সবাইকে দেখতেন। এরকম ভালো হবে না। তো যাক, ওই খোঁড়া এখন যে নমরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে গেছে, যে বসে আছে, আর যত ফড়ফড় করে মাথায় কি হবে ভাই? কুটকুট করবে তো, ওপর থেকে চুলকালে হবে। তা পাশে একজন খাদেম ছিল, নমরুদের গোলাম, তার উপরে নমরুদ বড় জুলুম করত, বড় জুলুম করত। সেও বলতো, মালিক, এ জালিমের বিচার তুমি করো। তা আল্লাহ বিচারের দায়িত্ব ওর হাতেই দিয়ে দিয়েছে। কি? নমরুদ ওকে বলছে খরমলে মার। পৃথিবীর রাজাকে খরম মানে জুতোর মার খাওয়াচ্ছে তার মাল গোলামের দ্বারা। এইটা যিনি তৈরি করেছে, এই প্রোপাগান্ডা, এই কাহিনীটা যিনি তৈরি করলেন, তিনি হলেন আমাদের মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কে চিনতে পারছেন? পৃথিবীর রাজাকে তার গোলামের দ্বারা নিজের পায়ের জুতো খুলিয়ে মার। শুনছেন না শোনেন না? অতএব বেশি লাফালাফি ভালো নয়, বেশি লাফালাফি ভালো নয়। তোমার আমার সঙ্গেও অনেক ভয়ানক ঘটনা ঘটতে পারে, আল্লাহ সব পারে। তোমার গোলামও সুযোগে ছিল, বেটা খুব জ্বালিয়েছে, মার 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 মার, মেরে যাচ্ছে। যত মারে মশা লড়ে তো বলছে আরো জোরে মার, আরো জোরে মার। মারতে 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 এমন মার মেরেছে, খরম তো কাঠের হয় রে বাবা, ফেটে গেছে। ও তো জিত পাতাং মরে গেছে, মশা পো করে উড়ে চলে গেল। এই টোটাল যেটা বললাম, এই ঘটনা জিনার ইশারায় ঘটলো, তিনি কে? সবাই বলুন কে? শাহাদত আগুল তুলে বলুন কে? আমার সাথে আরো একবার বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সেই আল্লাহকে ভরসা করে যা লাগবে তোমার কাছে চান। তিনি বলেছে দৈনিক 5 বার আয় আমার কাছে, সেজদা কর, মাথা নত কর, খারাপ রাস্তায় যাস না। আমার মোহাম্মদ রসুল যে রাস্তা দেখেছে ওই রাস্তায় চল। দুনিয়ায় কে নাচতে তোর দেখার দরকার নেই, তুই মোহাম্মদ রসুলকে দেখ। দুনিয়ায় কে কি করছে তোর দেখার দরকার নেই, তুই মোহাম্মদ রসুলকে দেখ। কেন? মোহাম্মদ রসুলের রাস্তায় যে চলে সে আমার প্রিয়, আমি তার জন্য চির মেহমান খানা জান্নাত রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার বন্ধুকে ছেড়ে দিয়েছে সে আমার কেউ না।
শুনছেন তো বাপ ভাইরা? কে কি করছে আমার দেখার দরকার নেই। তুমি আমি যদি কবর বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, মৃত্যু হবে বিশ্বাস করি, তাহলে শুধরে যাও বাপ। অনেকে বলে দুনিয়ায় এখন চলতে গেলে এদের সঙ্গে একটু থাকতে হবে, না হয় মেরে ফেলবে। ভাই ওদের সঙ্গে থেকে বেঁচে থাকা যাবে? কাউকে ছেড়ে কারোর সঙ্গে গিয়ে বেঁচে থাকা যায়? অত সহজ নয়। অনেকে বলে সমাজের যা পরিস্থিতি, এখন মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রাখা যাবে না। কেউ গ্যারান্টি দিতে পারবে মাথায় টুপি না দিয়ে দাঁড়িয়ে চেতে বেঁচে থাকা যাবে? কথা বলো। তাহলে সেই যখন মরণ হবে, রাসূলুল্লাহ সুন্নতে মরো, কবরে গেলে ফেরেশতা যেন চিনতে পারে, আরে এ আমার রাসূলের ছিল রে, চকে ছেড়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বুনো ওল হয়ে যাও, বুঝতে পারছো না? বলুন পুরো মড গার্ড বিহীন সাইকেল দেখুন, হ্যাঁ ফেরেশতা বলবে এই কি রে? বোঝো আমার যুবকরা, মাথায় টুপি দাও, মুখে দাঁড়িয়ে রাখো। এ কথা খারাপ লাগছে? তুমি দাঁড়িয়ে রাখো, মাথায় টুপি দাও, এমনি দেখবে সমাজের ছোটখাটো পোকাগুলো এমনি মরে যাবে। তোমার টুপি পরাতে ও হার্ট ফেল করবে, তোমার দাঁড়িয়ে রাখাতে ওর বুকে ব্যথা হয়ে যাবে, এমনি দাঁত ছটফট করে মরে যাচ্ছে। কি হলো রে বাবা? না তুই মুখে দাঁড়িয়ে রাখিয়ে গেল, আমি দাঁড়িয়ে তোর অসুবিধা, এমনি মরে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে আছে, এতে কারো অসুবিধে হয় না, তোমার আমার মুখে দাঁড়িয়ে অসুবিধে হয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? হ্যাঁ, দাঁড়িয়ে রাখো, মাথায় টুপি দাও। আমরা তো খারাপ হয়ে গেছি, সমাজকে কি বলবো? আমার ঘর তো খারাপ। কি আর দাওয়াত করবে? আমাকে আর দাওয়াত করবে মনে হয়? আর দাওয়াত করবে না। আর আমিও চাইছি আমার লোক দাওয়াত না করে, আর ভাল লাগছে না, আর ভালো লাগছে না। ওই জন্য আমিও চাইছি লোক আমাকে দাওয়াত যেন না করে। না করলে ঘরে থাকবো, ডাল ভাত খাবো, জানটা আরাম হবে। এই রোজ 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 150 কিলোমিটার, আজকে প্রায় যাতায়াতে 250 কিলোমিটার রাস্তা, রোজ গাড়ি চাপতে চেপে 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 এসব কোমর টোমর পাঁজা টাজা সব এমনি অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছে। খাবার ঠিক নেই, ঘুমানোর ঠিক নেই, রেস্ট নেই। হ্যাঁ, সকালে উঠে বেরিয়ে চলে আসতে, এসে মাইক উঠে বলুন খাবার ঠিক আছে, আবার এখান থেকে এক জায়গায় যেতে হবে, সেখানে যে আবার 2 ঘন্টা আলোচনা করতে হবে। বলুন তো ভাই কত কষ্ট বলেন তো? এই জন্য আর ভাল লাগছে না, যাতে করে লোক দাওয়াত না করে এটাও চিন্তা করছি আমি। আপনি ভাবছেন দাওয়াত না করলে হুজুর আপনি খাবেন কি? আপনার ইমান তো এই জায়গায় দাওয়াতের উপরে। আপনার তো হুজুরের এই দাওয়াতের নজরানা, রাস্তা খরচের দিকে নজর আপনার, এই জন্য ভাবছেন। আরে বোকা, আপনারা সব জলসা করেন নাকি? খাওয়াই কে? যিনি এতগুলো লোককে বিনা জলসায় খাওয়াতে পারে, আর একটা আব্বাস সিদ্দিকীকে বিনা জলসায় খাওয়াতে পারবে না? রেজেক আমার জলসা নয়, রেজেক আমার আল্লাহ, রেজেক আমার আল্লাহ। খুব ভালো করে বুঝবেন, সেই আল্লাহকে ভালোবাসেন, প্যার করেন, মহব্বত করেন। কেননা কিয়ামত বড় কঠিন হবে। ওই দিনে যে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। কেননা এই সম্পর্ক হলো দুনিয়ার জন্যে, মৃত্যুর পরে সম্পর্ক সব কেটে যায়। স্বামী স্ত্রী সম্পর্ক দুনিয়ার জমিনের জন্য, বাপ মা সম্পর্ক দুনিয়ার জমিনের জন্য। এ যুবকেরা, তরুণীরা, কিয়ামতের দিনেতে যে যাকে পারবে জোর করে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা, সূর্যকে আল্লাহ পাক মাথায় এক বেগদা ইখতিলা, এক হাত উপরে নামিয়ে দেবে, 12 গুণ তাপ বাড়িয়ে দেবে। এই সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, এর তাপ সহ্য করা যায় না। সেদিন মাথার এক বেগদা ইখতিলা, এক হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে, 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপে দে মাথার ক্ষীণগুলো গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়তে থাকবে। এ যুবক, গল্প বলছি না, আমার আল্লাহর কোরআন বলছি। ওই দিনটা কতদিন হবে
আলফা সানাতি, 50,000 বছরে একটা দিন হবে। দুনিয়ায় 50,000 বছরের দিন যতটা হবে, ওই দিনটা একটা 50,000 বছরের দিন হবে। ওখানে একটা বসে আছে, এখানে একটা বসে, ওই দেখেন মোবাইল, ওই দেখেন লোকের সব ফটো তুলছে, লোকের ফটো তুলছে। আমার সঙ্গে যারা মেশে তাদেরকে টার্গেট করা হয়, জানেন না? জানেন না? হ্যাঁ, ওই ফটো তুলছে, তুলে হয়তো কাকে দেখাবে, দেখো। এবার নিরীহ গরিব ছেলে হয়তো টোটো চালিয়ে খায়, বলবে তোর টোটোটা বন্ধ করে দে। কথা বলছে আর কি করছে? কি যন্ত্রণা, কি সমাজ এসে গেল। এগুলো ট্যাকেল না করলে আগামী দিনে এই জিনিসটা মসজিদে ঢুকবে। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ডর করুন। ঈমান যাদের আছে তারাই তো আল্লাহকে ভয় করে। আমাদের ভেতরে খাবার গুলো ও ইচ্ছাকৃত হলো হারাম ঢুকে যাচ্ছে, এই জন্য আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয়টা কমে যেতে লেগেছে। মনে রাখবে কিয়ামত বড় কঠিন হবে, ওই দিনে কেউ কারো হবে না। সাহাবারা বলতে লাগলেন, হুজুর এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার সাহাবারা, এই জমিনকে আল্লাহ যেমন লোহা গুনে দিলে পুরো পুরো লাল হয়ে যায়, এই জমিন সূর্যের তাপেতে লাল হয়ে যাবে। এই জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, এই জমিনের গরম সহ্য করতে পারবে না। যার উপরে যা ক্ষমতা চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন দিন আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, যারা আমাদেরকে ভালোবাসবে, পিয়ার করবে, তারা আমাদের সঙ্গে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়ায় থাকবে। আরো জোরে বলুন সুবহান। কোনটা নেবেন আপনাদের ব্যাপার, কিন্তু গল্প নয় এটা, কোরআনের কথা এটা। যে কোরআনকে নিয়ে পৃথিবী জুড়ে কোটি কোটি ডলার টাকা খরচ করা হচ্ছে একটা ভুল বার করার জন্য। 1000 বছর ধরে রিসার্চ চলে আসছে। কেউ 30 বছর রিসার্চ করার পর বলেছে, আরে কোরআন কোনো মানুষের কথা নয়, কোরআন সৃষ্টিকর্তার কথা। আমিও কোরআনকে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে হাজারো হাজারো লোক, পৃথিবী বিখ্যাত শিক্ষিত, তারা গাঁজা খাওয়া লোক নয়, তারা পৃথিবী বিখ্যাত শিক্ষিত। ভুল বকা লোক তারা নয়। কোরআনের ভুল বার করতেছে, নিজের ভুল পেয়ে গেছে যে কোরআন না মেনে আছে, এটাই ভুল। কোরআন মেনে নিচ্ছে। সেই কোরআনের কথা আপনাদের শোনাচ্ছি, শুনছেন? অতএব কোনটা নেবেন? আল্লাহর আরশের ছায়া নেবেন, এই কঠিন ময়দানে মাশর যেদিন মাথার গিলুগুলো গলে গলে পড়বে। আর যদি আল্লাহর আরশের ছায়া পান, তাহলে আল্লাহ ও রসুলের প্রেমিক হন। প্রেমিক কাকে বলে? হ্যাঁ, ভুল হতে পারে, সে তো তওবা করবে। ভুল হতে পারে, সে তো অনুতপ্ত হবে। ভুল হতে পারে, সে তো লজ্জিত হবে। এখানে ভুল তো দূরের কথা, আমরা তো ইসলামের দুশমনও হয়ে যাচ্ছি অনেকে। আমরা তো ইসলামের দুশমন হয়ে যাচ্ছি। ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের হাতকে শক্ত করা ছেড়ে দিয়ে যারা ইসলামকে মিটাতে চায় তাদের পিছনে আমরা ঘুরে বেড়াই, নিজেদেরকে সামান্য কিছু পয়সা পাওয়ার জন্য। তাহলে আমরা ইসলামের দুশমন হচ্ছি না? অতএব বাপ, আমার দায়িত্ব সাবধান করার, আমি করে দিলাম। লিবার হয় লেবেন, না লিবার হয় না লেবেন, আমার কি যায় আসে? কিয়ামত কত কঠিন হবে। আল্লাহ পাক কিয়ামতের দিনে বলবে, ও হযরত জিবরাইল যান, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার পা পাশে বেঁধে দেন। এ নওজওয়ানেরা
70,000 জিঞ্জির আল্লাহ জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার দেখে ধরতে লাগবে। দুনিয়ার আগুনের কাছে হাত নিয়ে যাবেন, কাছে যখনই হাত নেবেন দেখবেন আগুন থেকে একটা লম্বা শিখা বেরোয় আপনাকে ধরার জন্যে। সেই জাহান্নাম দুনিয়ার যে আগুন, আখিরাতের আগুনে জাহান্নামের কালার হবে কালো। ওই আগুনকে 70,000 বার ধোয়ার পর দুনিয়ার জমিনে 1 ফুটা মাত্র পাঠিয়েছে। এই আগুনে যদি এত তাপ হয়, এত তেজ হয়, জাহান্নামটা কত কঠিন হবে। এ যুবকেরা, ভুলের মাপ আছে। আল্লাহ নবীর দুশ্মনী, দ্বীনের দুশ্মনী যারা করে এদের মাপ নাই। এদের সঙ্গে যারা দল করে এদেরও মাপ নাই। এদের সঙ্গে যারা বন্ধুত্ব করে এদেরও মাপ নাই। কেননা কোরআন জানিয়ে দিল, এ আমার হাবিব রে, আপনাকে আমি কষ্ট দেব না, আমি আপনাকে বড় ভালোবাসি। এমন একটা লোককে আমি জান্নাতে যেতে দেব না যে কিনা আপনার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করেছিল, যে কিনা আপনার দুশ্মনকে সাহায্য করেছিল, আপনার দুশ্মনকে দ্বীনের ক্ষতি করার জন্য সহযোগিতা করেছিল। তাদের একটা কাউকে আমি জান্নাতে ঢুকতে দেব না। তাই নিজের মধ্যে একটু দেখো, আমরা নবীর দুশ্মনদেরকে সহযোগিতা করছি না তো, যারা মসজিদকে মিটায় তাদের সাথ দিচ্ছি না তো, যারা মাদ্রাসাকে গালিগালাজ দেয় তাদের সাথ দিচ্ছি না তো, যারা আমাদের বেটিদের হিজাব দেখলে বুকে ব্যথা হয় তাদের সাথ দিচ্ছি না তো, যারা আমার রাসূলুল্লাহর হয়ে কথা বলতে গেলে তাদের বুকে ব্যথা হয়, ছোট বড় কথা বলে, অন্য জায়গায় গিয়ে পালিয়ে যাবার কথা বলে, তাদের সাথ দিচ্ছি না তো। যদি দিয়ে থাকেন তওবা করুন, কলেমা রদ্দ কফর পড়ুন, ফিরে আসেন, ফিরে আসেন। এ যুবক, যদি তুমি আমার কথা না শোনো, ফিরে যদি না আসো, আমি আব্বাস সিদ্দিকীর কোনো ক্ষতি নাই। কেন? আমার কিছু পাবারও নাই, আমার কিছু হারাবার নাই। কেন? আমার বলে তো কিছুই নাই। এই দুটো চোখও আমার নয়, এই দুটো পাও আমার নয়, এই দুটো কানও আমার নয়, এই দুটো হাতও আমার নয়। অবাক হওয়ার কিছু নাই। এই দুটো চোখ তো আল্লাহ বানিয়েছে, আমাকে ব্যবহার করতে দিয়েছে। এটা তাহলে আমার জন্য ব্যবহার শুধুমাত্র আমার হলো কোথায়? বানিয়েছেন তো আল্লাহ, সময় হবে কেড়ে তো নিয়ে নেবেন। এই হাত দুটো তো আমার নয়, বানিয়েছেন আল্লাহ, ব্যবহার করতে দিয়েছে আমাকে, সময় হবে কেড়ে নিয়ে নেবে। এই পা দুটো তো আমার নয়, সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে তো ব্যবহার করতে দিয়েছে। এর প্রকৃত বানানো মালিক হলো আল্লাহ, সময় হবে কেড়ে নিয়ে নেবে। শরীরের মধ্যে একটা জান আছে, রূহ আছে, ওটা যখন বেরিয়ে চলে যাবে, এই হাতকে কেউ আর দেখবে না, এই পাকে আর কেউ দেখবে না, এই চোখকে আর কেউ দেখবে না। তাড়াতাড়ি কবরে দিয়ে আসবে, কেননা হাত পা চোখ সবগুলো পচে গলে যাবে। তাহলে আমার বলে কি রইল বাপ? তাই তুমি যদি আমার কথা না শোনো, এতে আমার কোনো ক্ষতি নাই, লস নাই। কিন্তু তুমি তৈরি থেকো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াবে, জবাব দেবে, ওরে আমার বান্দারে, আমার দিয়া জান নিয়ে, আমার দিয়া রক্ত নিয়ে, আমার দিয়া শরীর নিয়ে, আমার দিয়া যৌবন দিয়ে, আমার দিয়া তাকত দিয়ে আমার পক্ষে কি করেছি বল? আমার হাবিবের পাশে কতটা দাঁড়িয়েছিলি বল? যদি তুমি নামাজ কাজা করে ফেলো, কাঁদলে ক্ষমা আছে। রোজা কাজা করে ফেলো, কাঁদলে ক্ষমা আছে। হজ যদি কাজা করে ফেলো, কাঁদলে ক্ষমা আছে। কিন্তু রাসূলের দুশমন যারা, তাদের সঙ্গে যদি তুমি দল করো, তাদেরকে সহযোগিতা করো, তাদের ঝান্ডা ধরে শক্তিশালী করে দাও, মনে রাখবে আল্লাহ তোমাকে কিন্তু ক্ষমা করবে না। কারণ এখানে তোমার ঈমান চলে গেল। তোমার ঈমান যখন চলে গেছে, তোমার আর নাজাতটা নাই। গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই। তাই বলি, পরিবর্তন হয়। আল্লাহ নবীকে পিয়ার করুন, ভালোবাসুন, যিনি মদিনার জমিনে তোমার আমার জন্য আজও কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। নবী আমার হায়াতুন নবী না মরা নবী গো?
আমি সবাইকে জিজ্ঞেস করছি, হাত তুলে তুলে বলুন কারা বলছেন হায়াতুন নবী? মারহাবা, নারে তাকবীর, নারে দিবে হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী, নারে দিবে। আমাদের দুই ধরনের দুশমন আছে। একদল দুশমন আমাদেরকে দাস দাসী বানাতে চায়, এগুলো হলো প্রকাশ্য দেখা যায়। আর একদল দুশমন হচ্ছে আমাদের ইমানের দুশমন। কিসের দুশমন? ইমান। যারা আমাদেরকে দাস দাসী বানাতে চায়, যুগে যুগে তারা ইমানদারদের কাছে হেরেছে, ঝাড় খেয়েছে। সেই ইমানদারের সংখ্যা 313 জন ছিল, তাও ঝাড় খেয়েছে। সেই ইমানদারের সংখ্যা 3000 ছিল, তাও ঝাড় খেয়েছে। সেই ইমানদারের সংখ্যা 30,000 ছিল, অপর দিকে 15 লক্ষ ছিল চীনের বুকে, সেখানেও ঝাড় খেয়েছে। সেই ইমানদারের সংখ্যা 1 মঈনুদ্দিন ছিল, সেখানেও ঝাড় খেয়েছে। সেই ইমানদারের সংখ্যা মুজাদ্দিদ আল-পেসানি ছিল, গুটি কত আলেম তিনার পাশে ছিল, হতভাগা আকবর ঝাড় খেয়েছে। শুনছেন না শোনেননি? যুগে যুগে ইমানদারের কাছে ঝাড় খেয়েছে। কারণ ইমানদারকে কামানের সামনে দাঁড় করিয়ে যদি বলা হয় আমাদের দাসত্ব মেনে নাও, ইমানদার বলে তাড়াতাড়ি কর, জান্নাতের খুশবু পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কামানের সামনে সে জান্নাত দেখে, বন্দুকের সামনে জান্নাত দেখে। তাই এই ইমানদারকে ওই প্রকাশ্য যারা আমাদেরকে দাস দাসী বানাতে চায়, এরা কখনো নত করতে, জোরে বলুন, পারেনি আর পারবেও না। এজন্য তারাই অর্থ দিয়ে সমাজে মুনাফিক, মুফতি, মৌলানা, আলেম, পীর সাহেব, পীরজাদা ছেড়েছে। কেন? তারা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ইমানটাকে চুরি করছে। ইমান কাকে বলে? এইটুকু কথা একটু বলবেন সারাদিন, ইমান কাকে বলে? আমার যুবকরা বলতে পারছে না, বাপেরা বলতে পারছে। আজকে আমি বলে যাচ্ছি, কথাটা স্মরণ রাখবেন। ইমানের ব্যাপক অর্থ হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মউত। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা যে আল্লাহ আছে। কেমন ঈমান আনা? আল্লাহর মতো করে ঈমান আনা, অর্থাৎ আল্লাহকে আল্লাহর মাকামে রেখে ঈমান আনা। শুনছেন? ও মালাইকাতিহি, ফেরেশতা আছে। ও কুতুবিহি, 104টি কিতাব সত্য বলে বিশ্বাস করা, কিন্তু মানতে হবে কোরআন। বাকি 103 থেকে বিশ্বাস করা। ও রাসূলিহি, 2,24,000 নবী রাসূলকে বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে মুহাম্মদ রাসূলকে, কিন্তু সম্মান সবাইকে করতে হবে। তাই তো অন্য ধর্মের ধর্মগ্রন্থকে বা ধর্মগুরুদের ঘরে গালিগালাজ করতে নাই। কেন? জানি না সেগুলো কোন কিতাব ছিল, আমার জানা নাই, আমি তখন ছিলাম না। তাই কোন ধর্মগুরু বা ধর্মগ্রন্থকে গালিগালাজ ইসলামে করতে নিষেধ আছে। ওয়ালিয়াউমিল আখির, আখিরাত বলে আছে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বাস বাদাল মউত, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এবং পরকালে মৃত্যুর পর আবার উঠানো হবে। এগুলো হলো ব্যাপক, এর উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। শুনছেন? এক কথাই বলছি, ঈমান কাকে বলে? মুহাম্মদ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল জেনে, কি জেনে? রাসূল জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে দিল থেকে মেনে নেওয়ার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? রাসূলকে যখনই আপনি রাসূল জেনে জানের থেকে বেশি আদবের সাথে বেশি ভালোবেসে মেনে নেবেন, তার মানে নবীর নাই না বলবেন, নবীর হ্যাঁ হ্যাঁ বলবেন। কথা বুঝে আসছে? এটা মাথায় রাখবেন। আর এই ঘুরিয়ে ফিরিয়ে সমাজে ওই যারা আমাদেরকে দাস দাসী বানাতে চায়, ওদের পয়সায় তৈরি করা, ওদের পয়সা লিয়া বক্তাগুলো চিনবেন কি করে? তারা ঘুরিয়ে ফিরিয়ে আমার রাসূলের শানকে ছোট করে, নবীর গুরুত্ব কমায়, নবী থেকে সরাতে চায়, নবীর আজমতের কথা শোনায় না, নবীর প্রেমের কথা শোনায় না, নবীর মাকামের কথা শোনায় না, নবীর মর্তবার কথা শোনায় না। আর একটা প্রমাণ হলো ওলি আউলিয়াদের সমালোচনা করে। কেন? ওলি আউলিয়াদের কাজই হলো এটা। যারাই ওলি আউলিয়ার কাছে গেছে, ওলি আউলিয়ারা তাদেরকে ধরে ধরে নবীর কদমে নিয়ে গেছে, আর যারাই নবীর কদমে গেছে, নবী তাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীকে আল্লাহ পাঠিয়েছিল কি জন্যে?
মানুষগুলো আল্লাহ ভুলে গিয়েছিল আল্লাহর সঙ্গে জুড়তে, তাই তো নাকি? অর্থাৎ আল্লাহকে সাথে সম্পর্ক, বান্দা ও মালিকের সম্পর্ক তৈরি করতে, তাই তো নাকি? তাহলে নবীর কাছে গেলে তবে তো জুড়বে, দ্বিতীয় কাউকে আল্লাহ দায়িত্ব দেয়নি। এই আমাদের সবার কাজ হলো মানুষগুলোকে নবীর কদমে নিয়ে যাওয়া, নবীর প্রেমের কথা শোনানো, নবীর আজমাতের কথা শোনানো, নবীর শানের কথা শোনানো, নবীর গুরুত্ব কথা শোনানো। নবীর প্রেম আদব যার দিলে আছে, ঈমান আছে, ও যদি গুনাহগারও হয় আল্লাহ ওকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যার আছে তাকে মিটানো সম্ভব না। শুনছেন চেঙ্গিস খান নাম শুনেছেন? এত মারা মেরেছিল আমাদের ঘরে বাগদাদে, পুরো বাগদাদের গাছপালা কিছু ছিল না, পশু পাখি সব পুড়িয়ে মেরে দিয়েছিল। এবং আমাদের পূর্বপুরুষদের এই মাথার পল্লাগুলোকে কেটেছে, কেটে এই মাথাগুলো দিয়ে যেমন ইট দিয়ে ঘর হয় সাজিয়ে সাজিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। কেন? বলেছিল ইসলাম মিটিয়ে দেবো। কিন্তু গুটি কত ইমানদার যখন রুকে দাঁড়ালো, ওই চেঙ্গিস খানের নাম নিশানা মিটে গেছে। ওই গুটি কত ইমানদার থেকে আজ পৃথিবীতে আবার 200 কোটি আমরা আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারকে কেউ মিটাতে পারে না। এজন্যে যারা আমাদেরকে দাস দাসী বানাতে চায় তারা ওই মুনাফিকদের দিয়ে আমাদের ঈমান লুটছে, কথা মাথায় ঢুকছে। আর একটা কথা বলি, বড় প্ল্যান চলছে আমাদের ঘরে হারাম খাওয়াবার জন্য, বড় প্ল্যান চলছে, তাই সাবধান হন। একটা লোকের বাড়িতে গেছেন, কাজ করেছেন, 1 লাখ টাকা বিল হয়েছে। কত? 1 লাখ টাকা। লোকটা সুদের কারবার করে। কিসের কারবার? শুধু হারাম না হালাল? হারাম। 1 লাখ টাকা আপনি কাজ করেছেন তার বাড়িতে, হতে পারে ফার্নিচারে, হতে পারে কারেন্টের, হতে পারে মার্বেলে, হতে পারে রাজমিস্ত্রি, বিল হয়েছে 1 লাখ। আর একটা লোক ওর বাড়িতে গেছে, 1 কাপ চা দিয়েছে, কোনো কাজ করেনি, এমনি চা দিয়েছে 1 কাপ। বলুন, যে লোকটা, শুনছেন তো সবাই নাকি, যে লোকটা 1 লক্ষ টাকার কাজ করেছে ওই লোকটা 1 লাখ টাকা নিল, আর যে এমনি কোন অন্য কারণে গেছে 1 কাপ চা দিল, বলুন এই 1 কাপ চাটা হারাম না 1 লক্ষ টাকাটা হারাম? এই 1 লক্ষ টাকা যে লিখে গুনাহগার হবে না? এত টাকা লিখে গুনাহগার হবে না? জোরে বলুন, কেন হবে না? ও তো ভালোই যখন বোঝেন তো ভিক্ষা চান কেন? হ্যাঁ, ভিক্ষা নেন কেন? ভিক্ষাতেই তো আমাদেরকে শেষ করলো। আল্লাহ নবী বলেছে আমার উম্মত আখিরি জামানায় মার খাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন কারণ কি হুজুর, সংখ্যা কমে যাবে? রাসূল বললেন না, তাদের মধ্যে 2টো জিনিস ঢুকে যাবে। একটা হলো কি, মৃত্যুর ভয়, আর লুবি হবে, লুবি। ভিক্ষা নেন কেন? মনে রাখবেন, 1 লক্ষ টাকা নিয়েছে, 1টা টাকা হারাম নাই। কেন? ও মেহনত করেছে, পারিশ্রমিক নিয়েছে, ও কিসের ইনকাম করছে আমার দেখা দরকার নেই। শুনছেন না? শুনুন। কিন্তু 1 কাপ চা মাত্র, লাল চা যদি হয় শুধু চা পাতা আছে, চিনিটা আছে, ওটাও হারাম। কেন? ওটা ফ্রি, ভিক্ষা। অতএব কিসের ভিক্ষা দিচ্ছে, কিসের টাকা থেকে দিচ্ছে তোমার আমার জানা আছে? তুমি বলো ভিক্ষা নয়, কাজ দাও। দরকার হয় ঝাড় দিয়ে দেবো, দাও 200 টাকা দাও। গাড়ি মুছে দেবো, দাও 500 টাকা দাও। খেটে খাও, খেটে খাও, ভিক্ষা খেও না। মনে রাখবে, মুরগিকে চাল ছড়ানোই হয়। কেন? যাতে মুরগি চাল খেতে আসবে, ধরবো, জবাই করব। তা তোমাকে ভিক্ষাই দেওয়া হচ্ছে জবাই করার জন্য। মানার হয় মানো, না মানার হয় আর কিছু করার নেই। আমার বাপ অনেক চিল্লিয়েছি, অনেক বুঝিয়েছি, কথা বুঝে আসছে? তো আসুন পরিবর্তন হয়। লোভ করবেন না, লোভে পাপ, পাপে মৃত্যু। তোমরা আমার নবীর উম্মত, তোমরা আমার দাদা পীরের সিলসিলার অনুসারী, তোমরা আমার কওমের মানুষ, তোমাদেরকে বুঝাবার ঈমানি দায়িত্ব আছে না নাই? জোরে বলে। কিন্তু দুঃখের বিষয়, তোমাদেরকে বুঝাতে গিয়ে আমার দুশমন বাড়ছে না কমছে? জোরে বলো, বাড়ছে। দুনিয়া সবাই দুশমন হয়ে যাক, আমি 1 সেকেন্ডের জন্য পওড়া করি না। কিন্তু দুঃখের বিষয়, যাদের জন্য দুশমন বাড়ছে তারাও তোমার দুশমন হচ্ছে। এই আমার কম আমার দুশমন আছে না না? তারাও তো দুশমন হচ্ছে, তারাও তো গালি দেয়, তারাও তো ছোট বড় কথা বলে। অতএব বাপ,
আমি আজকাল যতদিন আল্লাহ জবান খুলে রাখবে, যতদিন আল্লাহ বলাবে, ততদিন তো বলে যাব। কেন? আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য। কিন্তু আমার কথাগুলো তোমরা নিতে পারবে? কথা বলো, নিতে পারবে? যদি নাও, কামিয়াবি হবে। আসো, প্রতিজ্ঞা করো, যতদিন বাঁচবে মোহাম্মদ রসুলের জন্য বাঁচবো, হাসবো রসুলের জন্য, কাঁদবো রসুলের জন্য, চলবো রসুলুল্লাহর জন্য, কথা বলবো রসুলুল্লাহর জন্য, জিন্দেগির প্রত্যেকটা নিঃশ্বাস টানবো রসুলের জন্য, ছাড়বো রসুলের জন্য। আমার লক্ষ্য একটাই থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো কাউকে চিনি না। আব্বাস সিদ্দিকও যদি রসুল থেকে সরে যায়, আব্বাস সিদ্দিকীও চিনি না। আব্বাস যদি নবীর পক্ষে থাকে, তবে আব্বাস সিদ্দিকী নিয়ে চলবো, আব্বাসকে কাঁধে নিয়ে চলবো। যদি আব্বাস ও রসুলকে ছেড়ে দেয়, আব্বাসের সঙ্গে সম্পর্ক নয়। প্রতিজ্ঞা করুন, আমাদের জিন্দেগি সবকিছু নবী নবী নবী। এই কথাতে আপনারা কি রাজি আছেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী দেন, রাজি আছেন? হাত তুলে বলছেন রাজি আছেন? আজ থেকে প্রতিটা কদম ফেলার আগে দেখবেন এই কাজে নবী খুশি না বেজার। এই কাজটা করলে নবীর দিনের ক্ষতি হবে না লাভ হবে? একে সাপোর্ট করলে রাসূলুল্লাহ দিনের দুশমন হবে না উপকার করবে? এই প্রতিজ্ঞা করতে হবে না, হবে না? আরে যে যার লাভ বুঝে নিচ্ছে, যে যার পরিবারের কথা ভাবছে, যে যার জায়গা তৈরি করে নিচ্ছে, যে যার ঘর বানিয়ে নিচ্ছে, আমার ঘরকে দখল করে অন্যজন করে নিচ্ছে, সব যে যার উপকার বুঝে নিচ্ছে। আরে বোকা, তুমি কাউকে জুলুম করো না। জুলুম করা ইসলাম বলে না। কমসে কম আমার দিন কা ক্ষতি না কেউ করে, এটা ভাবার দরকার আছে না নাই? জোরে বলেন। তাই আজ থেকে প্রতিজ্ঞা করছেন। ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম কাকে বলে? নারীদের অধিকারের নাম। ইসলাম কাকে বলে? এতিমকে সাহারা দিবার নাম, অসহায়কে আশ্রয় দিবার নাম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, অন্নহীনকে অন্ন দিবার নাম। ইসলাম কাকে বলে? ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা, চিটিংবাজি, ধোঁকা, প্রতারণা না করা, সমাজকে মদমুক্ত, সুদমুক্ত, জেনামুক্ত, ব্যভিচারী মুক্ত, সন্ত্রাস মুক্ত, জালিম মুক্ত সমাজ তৈরি করার নাম। ইসলাম কাকে বলে? দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা, দেশের কল্যাণ করা, দেশের বিকাশ করা, দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া। দেশবাসী হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক, আমার মাতৃভূমির বসবাসকারী, তাদেরকেও পিয়ার করা, ভালোবাসা, তারা বিপদে পড়লে তাদের সাথ দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, তাদের জন্য সংগ্রাম করা। যদি কোনো বেটি বিপদে পড়ে, তার জন্য লড়াই করা। লড়াই করতে গিয়ে তুমি যদি মারা যাও, আল্লাহর জান্নাত বেহিসাব পাবে। এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি সেই বেটিটার মাথায় সিঁদুর থাকে, সেই বেটিটার হাতে শাঁখা থাকে, তোটা সিঁদুর শাঁখা দেখলে হবে না। ও একজন নারী, আল্লাহর সৃষ্টি, আমাদের বোন, আমার মাতৃভূমির বেটি। ওর জন্য লড়াই করতে হবে। ওর জন্য যদি তোমার জীবন লাগে, ওই জীবনটা দিও। ওর ইজ্জতকে বাঁচাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ, রোজা, দাড়ি, টুপিটা কি? ওটাও ইসলাম, ওটা নিজের জন্য। আমি নামাজ পড়লে আমার নেকি হবে, ইনার গুনাহ হবে না। এই নেকি হবে না। ইনি নামাজ পড়লে ইনার নেকি হবে, আমার নেকি হবে না। আমি যদি না পড়ি, ইনার গুনাহ হবে না। শুনছেন না? শোনেন না? কিন্তু সমাজে যদি জুলুম থাকে, নারীদের উপরে অত্যাচার হয়, এতিমদের উপরে অত্যাচার হয়, বিধবাদের উপরে অত্যাচার হয়, সমাজ যদি জালিমদের হাতে চলে যায়, সন্ত্রাসী হয়, লুট হয়, মনে রাখবে শুধু যে জুলুম করছে তার উপরে আল্লাহ আযাব দেবে তা নয়। ওই অন্যায় বিরোধী না করার জন্য আল্লাহ তোমাকে আমাকে আযাব দিয়ে শেষ করে দেবে। কারণ ইসলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলুন না, আছে না? কোরআনে আছে 4 পারা। আমি হাফেজ সামনে, আপনি বলে দিলেন 4 পারা। আলহামদুলিল্লাহ, এটা হাফেজদের কৃতিত্ব। 4 পারা বলে দিলাম। আমি হাফেজ না, পারা বলতে পারবো না, কিন্তু কোরআন শরীফ আল্লাহ বলছে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে। তোমরা ন্যায়ের পক্ষে থাকবে, ন্যায়কে এগিয়ে নিয়ে যাবে, অন্যায় করবে না, অন্যায়কে মিটিয়ে দেবে। কোন নারীর উপরে জুলুম হয়, এটা অন্যায় না? অন্যায় নয়। আজকে ওবিসি সমাজ, এসটি সমাজ, সিভিল কাস্ট সমাজ, মুসলিম সমাজ, হিন্দু সমাজ, এটা দেখলে হবে না। কে কি পছন্দ তার করবে, যাক, আমার দেখার দরকার নেই। কিন্তু আমাদের বেটিদের উপরে ইজ্জত লুটা হচ্ছে না, হয় না? মেয়েদের উপরে আঘাত দেওয়া হচ্ছে না, হয়নি? কিছুটা দূরে কয়েকদিন আগে একটা বেটিকে কিভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে, নিশ্চয়ই আপনারা মিডিয়াতে দেখেছেন। আরো বিভিন্ন জায়গায় অত্যাচার
অত্যাচার চলছে, এই অত্যাচারকে মিটিয়ে দিয়ে নারীদেরকে ইজ্জত দেওয়া, স্বাধীনতা দেওয়া, অধিকার দেওয়া, এর নাম হলো ইসলাম। যদি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে না লড়ি, আল্লাহর আযাব যখন আসবে শুধু যারা অন্যায় করছে তাদের উপর আসবে না, আমাদের উপরও আসবে। গল্প বলছি না, কোরআন বলছি। হযরতে লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল তোমার কওমের ৮০,০০০ লোককে মারবো, ৪০,০০০ ভালো ৪০,০০০ খারাপ। লূত আলাইহিস সালাম বলেছেন আল্লাহ খারাপ লোকগুলোকে মারেন, ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ বলেছিল ভালো লোকগুলো খারাপ লোকের সাথ দেয় কেন? শুনছেন না? শুনুন, ভালো লোকগুলো খারাপ লোকের সাথে থাকে কেন? ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী করে না কেন? শুনছেন না? শোনেন না? তাহলে পরিবর্তন হবেন না হবেন না? বলুন। গরিবের হয়ে কথা বলবেন, এতিমের হয়ে কথা বলবেন, বিধবার হয়ে কথা বলবেন, অসহায়ের হয়ে কথা বলবেন। নারীদের উপরে যারা জুলুম করে ওই জালিমদের বিরুদ্ধে লড়াই করে নারীদেরকে মুক্তি দিবার জন্য কথা বলবেন। কি গো, আগামী দিন যদি কখনো আপনাদেরকে আমি ডাকি যে আসো অমুক জায়গায় গরিব অসহায় দিন দুঃখীদের জন্য আন্দোলন হবে, লড়াই হবে, প্রতিবাদ হবে, আপনারা আমার ডাকে সাড়া দিতে রাজি আছেন? কারা হাত তুলে দেখান। কথা দিচ্ছেন সাথ দেবেন, কথা দিচ্ছেন আওয়াজ দেবেন। হাত নামান। আপনি শুধু হাত তুলে দিলেন আমার সাথে, আর জালিমকে ক্ষমতায় বসিয়ে দিলেন, সে ক্ষমতায় সে জালিমকে লুটছে, এটা কি আপনাদের পাপ নয়? এই কথা বলেন। এই গ্রামের কোন একটা বাড়িতে ধরুন চুরি হয়েছে, পুলিশ এসে চোরকে ধরে ফেলেছে, চোরের বাড়ি অনেক দূর, ধরুন সেই কলকাতার পার করে অন্য কোনো জায়গাতে চোরের বাড়ি, তো এই গ্রামে এত দূরে এসে এর বাড়িতে চুরি করলে কি করে? পুলিশ বলবে না? বলবে না? জলদি করে বলে এই গ্রামে কে তোর সাথে আছে? বলবে না? বলবে না? কথা বলছে না তো। বলবে বাবু আমার কেউ সাথে নেই, ওই পাশের বাড়ি মই দিয়েছিল, ওই মইটাকে নিয়ে শুধু উঠেছিলাম। পাশের বাড়িকে ধরলে যাবে না? যাবে না? সে বলবে জাহাপানা স্যার আমি কিচ্ছু টাকা ভাগ পাইনি, কিচ্ছু পাইনি, আমায় কিচ্ছু দেয়নি স্যার, শুধু মইটা আমি দিয়েছিলাম যাতে করে উঠে পার হয়। ছেড়ে দেবে? অতএব তুমি আমি কিছু পেয়েছি কি না পেয়েছি পরের কথা, কাউকে যদি মই দিয়ে ওপরে তোলা, সে যদি উঠে জুলুম করে, তোমার আমার মার ফাঁক যাবে। এই আল্লাহ ছেড়ে দেবে? অতএব একটু বুঝে বুঝে চলো। তোমাকে আমাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তোমাকে আমাকে খারাপ রাস্তায় নামানো হচ্ছে। আর কথা নয়, কেন আব্বাস সিদ্দিকী থাকলেই অন্যায়ের বিরুদ্ধে বলবে, ন্যায়ের পক্ষে বলবে। শুনতে আপনাদের কষ্ট হচ্ছে তো নাকি? কি গো, আমার কথাগুলো কি করেলার থেকেও তো না কম? বেশি হবে না কম হবে? আসেন, আমি আর কথা বাড়াবো না, একটু সালাম দেবো দয়ার নবীকে। বসে দেন না দাঁড়িয়ে? কেন দাঁড়িয়ে দেন? আদব ও সম্মান কোরআন হাদিসে আছে। একটাই কথা বলে যাচ্ছি, এলেম এখানে থাকে, আদব প্রেম এখানে থাকে। এটা দলিল লাগে, এখানে একটা দলিল লাগে না। শুনছেন? এটা ইমানের ব্যাপার, প্রেমের ব্যাপার, এটা মশলার ব্যাপার নয়। মশলা এখানে থাকে। সাহাবারা দিয়েছে বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে আছে ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও। তাই আমাদের কাছে সব থেকে আদব কোনটা, ভক্তি কোনটা? দাঁড়ানো। তাই দাঁড়িয়ে দিই। কিন্তু কেউ যদি বসে দেয় তাকে আমরা বেঈমান কাফের বলি না, সেটা তার প্রেম। সবার প্রেম কি সমান হয়? তার প্রেম, সে জবাব দেবে। আসুন দাঁড়িয়ে যাই। ইয়া নবী طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله هداي يا نبي سلام يا رسول يا حبيب
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। আলহামদুলিল্লাহ দোয়া চাওয়া হবে, সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি